দেশের রাজনীতিতে সবসময় আলোচিত সিলেট এক আসন। বলা হয়ে থাকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এবারও এর ব্যত্যয় হয়নি। এই আসন থেকে এবার নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রিত্বও পেয়েছেন তিনি। সিলেট এক আসন যার সরকার তার, প্রচলিত এই কথার প্রতিফলন দেখা দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও। এর মধ্যেই সিলেটের আঞ্চলিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে অভিষেক হলো খন্দকার আব্দুল মুক্তাদিরের। এমপি হওয়ার পর পেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। বিগত সরকারের আমল থেকে ফ্যাসিস্টবাদী সরকার আমাদের প্রতিটি ধাপে ধাপে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু আজকে এই পজিশনে এসেছে। এটা আমরা আশাবাদী যে এখন আমরা সিলেটের উন্নয়ন হইব, কারণ হইল গিয়া আমরা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই বাণিজ্য মন্ত্রী হয়েছে। 1969 সালের 25 সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। রাজনৈতিক মেধা ও নিষ্ঠার পাশাপাশি পারিবারিক ঐতিহ্যও রয়েছে তার। নয়া ওয়ার্ড হল হইছে, ইনো যদি জায়গা পাই তাইলে ইনো খেলার মাঠ করবে। খন্দকার মুক্তাদিরের বাবা প্রয়াত আব্দুল মালিক ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং 3 বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ছিলেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। এবং যে বর্ণাঢ্য পরিবার থেকে তিনি এসেছেন। আমরা নিঃসন্দেহে আশা করতেই পারি যে খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের সিলেটে যে উন্নয়ন অগ্রযাত্রা তিনি আরো বেগবান করবেন এবং সিলেটে কিন্তু সুন্দর করে সাজাতে পারবেন আমাদের দৃঢ় প্রত্যাশা। সিলেট ক্যাডেট কলেজের ছাত্র খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। 1 দশকেরও বেশি সময় ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। 2016 সাল থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল মুক্তাদির। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে হেরে যান। FM ইয়ার্ড ডাইং ও শাবাব ফেব্রিক্স এর কর্ণধার আব্দুল মুক্তাদির রাজনীতির বাইরে দেশের পোশাক শিল্পে একজন পরিচিত ব্যক্তিত্ব। তুরস্ক বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক তিনি। এর আগে বাংলাদেশ টেরিটাওয়াল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব পালন করেছেন আব্দুল মুক্তাদির। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।